প্রিয় ভাই বোনেরা, এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কীয় সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2023 তোমাদের সকলকে স্বাগতম। তো উক্ত প্রশ্নেই উদ্দীপকে লেখা রনি এবং জনি এবারের 21শে বইমেলা থেকে যথাক্রমে 346 এটা অক্টাল এবং 101110 বাইনারি টাকার বই কিনেছিল। ক দাগে বলছে বা ক নম্বর প্রশ্নে বলছে যে অ্যাস্কি কোড কি। তার আগে জেনে নি কোড কি। কোড যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন সংকেত, চিহ্ন, সংখ্যা বা প্রতীককে কম্পিউটারের বোধগম্য বাইনারি অদ্বিতীয় সংখ্যায় রূপান্তর করা হয় তাকে কি বলে? কোড বলে। বিভিন্ন প্রকার কোড আছে, তার মধ্যে অন্যতম হলো অ্যাস্কি কোড। সংজ্ঞায় লিখেছি অ্যাস্কি কোড। অ্যাস্কি হলো একটি বহুল প্রচলিত 7 বিট কোড যেখানে 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল 2 যদি 7 বার গুণ করি 128 হয়, 128টি চিহ্ন নির্দিষ্ট করা যায়। অ্যাস্কি এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা ছিল ক নম্বর প্রশ্ন। প্রিয় ভাই বোনেরা, এবার শিখব খ নম্বর প্রশ্ন। বলছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব, ব্যাখ্যা করো। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করা যায়, ব্যাখ্যা করো। কোডেড, তো আমরা লিখতে পারি কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা যায় ডিকোডারের মাধ্যমে। ডিকোডার কি আমি সংজ্ঞাটা লিখে নিই, তারপর বুঝাচ্ছি। বা যে সমবায় সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। কম্পিউটারের ভাষা ডিকোডার, মানুষের ভাষা। কম্পিউটার ভাষা ডিকোডার, মানুষের ভাষা। ভাই বোনেরা, একটু দেখি, একটু খেয়াল করি। আমরা জানি এটা মনিটর, এটা পিসি বা সিপিইউ, কিবোর্ড, মাউস। এখন আমরা এটা জানি যে কিবোর্ডে যখন কোনো কিছু ক্লিক করি এটা বাইনারিতে রূপান্তর করে দেয়। কিবোর্ডটা মানুষের ভাষা, মানুষ এই কিবোর্ডটা বুঝে।
এই যা কিছু এখানে ক্লিক করি না কেন এইটা সম্পূর্ণ বাইনারি অদ্বিতীয় সংকেতে রূপান্তর হয়ে এইখানে যায়। তো কিবোর্ডে থাকে কি এনকোডার। এনকোডার এর কাজ কি তাহলে? আমি বলছি কি কিবোর্ডটা মানুষের ভাষা, কারণ কিবোর্ডে যা থাকে মানুষ এটা বুঝে, এবং মনিটরের পর্দা এটা আমরা জানি এটা মানুষের ভাষা। তো আমরা যদি 2 ক্লিক করি তখন আমাদের এই যে এইখানে এই পিসিতে বা সিপিইউতে এখানে 10 রূপান্তর হয়ে যায় 10। এটা যার মাধ্যমে এটা এনকোডার। এই 10 যদি মনিটরের পর্দায় উঠতো আমরা বুঝতাম না, তো কি হয়? এই যে 10টা এখানে কিন্তু ডিকোডারের সাহায্যে এখানে কিন্তু 2 রূপান্তর হয়। 2 রূপান্তর হয় এটা যার মাধ্যমে, সেটা হলো কি ডিকোডার। তো এইটা হচ্ছে কম্পিউটারের কোডেড ডেটা। এই যে 1010, এই কম্পিউটার 10 ছাড়া কিছু বুঝে না, তাই কম্পিউটার এটা কোডেড ডেটা। আর আমরা যেটা ইউজ করি এটা আনকোডেড। তো এই কোডেড ডেটাকে মানে এই বাইনারি সংখ্যাকে বা 10টাকে বা যান্ত্রিক ভাষাটাকে, কম্পিউটারের যে ভাষা মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা সেখানে কি 1 আর 0। তো এই 10টাকে আবার মনিটরের পর্দায় কি রূপান্তর হয়? মানুষের ভাষায় রূপান্তর হয়। এটা কম্পিউটার ভাষা, এটা মানুষের ভাষা। তাই এইটা কোডেড ডেটা আর এটা হচ্ছে কি আনকোডেড ডেটা। তো কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করে সেটি হলো কি ডিকোডার। তাই লিখছি কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা হয় যায় ডিকোডারের মাধ্যমে। কি লিখছি? যে সমবায় সার্কিট কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে কি বলে? ডিকোডার বলে। তো এই যে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা সম্ভব কিসের মাধ্যমে? ডিকোডারের মাধ্যমে। গ নম্বর দেওয়া আছে, দেওয়া আছে রনি এবং জনি। তাহলে রনি প্রথমে, তাই রনির এটা। রনি এত টাকার বই কিনেছে। দেওয়া আছে রনি বই কিনেছে, রনি বই কিনেছে কত টাকার? 346 অক্টাল টাকার। অক্টাল টাকার। তাহলে তাহলে কি করব? 346 অক্টালকে কোথায় রূপান্তর করতে বলছে? এই যে ডেসিমেলের পদ্ধতিতে। কে ডেসিমেলে রূপান্তর করি, ডেসিমেলে, ডেসিমেলে রূপান্তর করে পাই, ডেসিমেলে রূপান্তর করে পাই। তো অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার পদ্ধতি কি? আমরা জানি পৃথিবীর সকল প্রকার পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি, ওই সংখ্যার বেস দিয়ে ওই মৌলিক প্রতীকগুলোকে কি করব? গুণ করব। তো 3 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8, ডান দিক থেকে পজিশনাল পাওয়ার বসাতে হবে কি? 0 1 2। 3 ইন্টু 8 টু দি পাওয়ার 2 মানে কি? 8 8 কি 64 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার 1 মানে 8 কে 8 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0 মানে তার মান 1। 64 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 এ 4 12, 2 হাতে হলো 1, 3 6 18 1 19 192 যোগ 4 32 যোগ 6 কে কত 6। এইগুলো যদি যোগ করি 7 2 8 আর 2 10 এর 0 হাতে 1 3 1 6 9 7 4 3 হাতে হলো 1 1 আর 1 2 2 7 30, এটা কিসে? ডেসিমেলে। তাহলে আমাদের অঙ্কটা ছিল 346 কে 346 কে, এটা ওয়াক্টালে ছিল, এটা ডেসিমেল মান বের করলাম 230, এটা ডেসিমেল, এটা বের হলো। আবার আবার রনির, এবার কি? জনি, জনি বই কিনেছে, জনি বই কিনেছে কত টাকার? বা বই কিনেছিল 10110110, এটা কি? বাইনারি টাকার। তাহলে এই বাইনারিটাকে কত নিয়ে যাব? ডেসিমেলে নিয়ে যাব। 101110 বাইনারিকে ডেসিমেলে রূপান্তর করে পাই, ডেসিমেলে রূপান্তর রূপান্তর
করে পাই। তাহলে ডেসিমেলে যদি নিয়ে যাই কি করব, প্রত্যেককে বাইনারি 2 দিয়ে গুণ। 1 ইন্টু 2, এই যে 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস, এখনো 1 আছে, 1 ইন্টু 2 প্লাস 0, 0 ইন্টু 2। ডান দিক থেকে পজিশনাল পাওয়ার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 6, এটা 7। 2 যদি 7 বার গুণ করি তাহলে কত হয়? 128। 1 ইন্টু 2 যদি 7 বার যদি গুণ করি কত হবে? 128 প্লাস 0 ইন্টু 2 যদি 6 বার গুণ করি, 2 6 বার যদি গুণ করি তাহলে হবে কত? 64 প্লাস 1 ইন্টু 2 যদি 5 বার গুণ করি 32 প্লাস 1 ইন্টু 2 4 বার গুণ করলে 16 প্লাস 0 ইন্টু 2 3 বার গুণ করলে 8 প্লাস 1 ইন্টু 2 যদি 2 বার গুণ করি 2 2 গুণে 4 প্লাস 1 ইন্টু 2 1 কে 2 প্লাস 0 ইন্টু কারোর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা 1। 128 কে কত? 128 প্লাস 0 আর 64 গুণ করলে 0 প্লাস 32 কে 32 প্লাস 16 কে 16 প্লাস 28 0 গুণ করলে 0 প্লাস 4 কে 4 প্লাস 2 কে 2 প্লাস 0 আর 1 যদি গুণ করি 0। আমরা জানি শূন্যের সাথে যা গুণ করে 0 হবে, তাই এটা গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0। এবার এগুলো সব যোগ করব। যোগ যদি করি 4 আর 2 6, 6 আছে 12 আর 2 14 আর 8, 14 আর 8 22, 22 এর 2 হাতে 8, এক কথা 82। 4 আর 2 6, 7 12, 14 আর 22 এর 2 হাতে 2 এর 3 আর 3 6 আর 2 8, 182 ডেসিমেলে। তো আমরা রনির টাকাটাকে ডেসিমেলে নিয়ে গেলাম, আবার জনির টাকাটাও কোথায় নিয়ে গেলাম? ডেসিমেলে নিয়ে গেলাম। এখন বলছে বই কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। মোট কত টাকার বই কিনেছিল রনি এবং জনি? তাহলে লিখি অতএব 10110110, এটা বাইনারিতে, এর মান কত? 182 ডেসিমেলে। অতএব রনি ও জনি মোট বই কিনেছিল মোট বই কিনেছিল কি পদ্ধতিতে? বলছে ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। মোট বই কিনেছিল তাহলে কি পদ্ধতিতে? ডেসিমেল পদ্ধতিতে। তাহলে ডেসিমেল পদ্ধতিতে কি? 346, এটা অক্টালে ছিল, এর সমকক্ষ ডেসিমেল মান 230, এটা 230 প্লাস আরেকটা বেরিয়েছে কত? 182 সমান সমান 2 আর 0 যোগ করলে 2, 8 আর 3 11 এর 1 হাতে হলো 1, 1 আর 1 2, 2 আর 2 4, 412, এটা ডেসিমেলে। তাহলে এই 412টা হলো আমাদের কি উত্তর। ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে উত্তর 412 ডেসিমেল, এটা। তো এইটা ছিল গ নম্বর প্রশ্ন। কি করছি যে আগে রনির টাকাটাকে ডেসিমেলে নিয়ে গেলাম, তারপর জনির টাকাটাও ডেসিমেলে নিয়ে গেলাম, এই দুটো যোগ করে যে মানটা বেরোলো এটা হচ্ছে কি রনি ও জনির টাকা কি ডেসিমেল পদ্ধতিতে। ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। এটা ঘ নম্বরে শিখবো আমরা। তো ভাই বোনেরা, ঘ নম্বর প্রশ্নটাই উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। কে বেশি মূল্যের? তো কে যদি বেশি মূল্য হয় তাহলে নিঃসন্দেহে বড়টা আগে যাবে এবং ছোটটা কোথায় থাকবে? পরে। এবং আমরা জানি যেটা বিয়োগ করব, যার সামনে বিয়োগ থাকবে তার টু এন্স কমপ্লিমেন্ট করতে হয় বা দুইয়ের পরিপূরক করতে হয়। যার সামনে মাইনাস থাকবে, যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া কিনেছিল তার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো, তাই যদি করি তাহলে আমরা লিখতে পারি ঘ নম্বরে
লিখতে পারি, ঘ নম্বরে লিখতে পারি গ হতে প্রাপ্ত রনি বই কিনেছিল কত 346, এটা কিসে ওয়াকটালে। এর সমকক্ষ একটা ডেসিমেল মান আমরা বের করছিলাম 346, এটা ওয়াকটালে। এর সমকক্ষ একটা ডেসিমেল মান বের করছিলাম আমরা কত 230, এটা ডেসিমেলে টাকা। এই যে গতে প্রাপ্ত লিখেছি এই জন্য যে 230টা আমরা গয়ে বের করছিলাম, তাই জন্য 230। আবার বা এই যে 230-এর এটা ওয়াকটালে ছিল, এটা 230, এটা ডেসিমেলে বের করলাম। আমাদের এখানে আরেকটা কাজ করে নিতে পারি চাইলেও। কি করে নেব? কাজটা হলো, যেহেতু আমাদের কমপ্লিমেন্টের অঙ্কের ক্ষেত্রে আমাদের এই সমকক্ষ মানের বাইনারি মান বের করতে হয়। তো এই 230-এর বাইনারি মান আমরা এখানে চাইলে বের করতে পারি। যেহেতু আমরা এখানে কি করব 230, এই যে 230টাকে আমরা নিয়ে যাব কোথায়, এটা ডেসিবেল আছে, এর বাইনারি মান বের করব। বাইনারি মান তো দশমিক থেকে অন্য কোনো পদ্ধতিতে যদি যাই, বাইনারি হোক বা অন্য কোনো পদ্ধতি, তাহলে বেস দিয়ে ভাগ করতে হবে। যে পদ্ধতিতে নিয়ে যাব তার বেস দিয়ে ভাগ। তো এখানে 230 এটা ডেসিমেলে আছে, এটাকে আমরা নিয়ে যাব কোথায় বাইনারিতে। তাই জন্য 230টাকে আমরা বাইনারি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি, 2 1 2, 15 2 গুণ 30, অর্থাৎ 115 বার দেয়, অবশিষ্ট 0 থাকে। 230কে 2 দিয়ে ভাগ করলে ভাগফলটা বসাবো আর অবশিষ্টটা এখানে বসে যাবে। 2 দিয়ে 115কে 5 2 গুণ 10, 5 2 গুণ 10, 7 2 গুণ 14, 57 2 গুণ 100 কত 14। তাহলে অবশিষ্ট কত থাকে 1। 2 5 এর ভিতরে 2 2 গুণ 4 1 থাকে, 8 2 গুণ 16, 8 2 গুণ 56 1 থাকে, 2 28 এর ভিতরে 14 2 গুণ 28 0 থাকে, 2 14 এর ভিতরে 7 2 গুণ 14 কত থাকে 0 থাকে, 2 7 এর ভিতরে 3 2 গুণ 6 1 থাকে, 2 3 এর ভিতরে 1 বাদ যায় 1 থাকে, 2 1 এর ভিতরে 0 বাদ যায় 1 থাকে। নিচে থেকে উপরে সাজিয়ে লিখতে হবে, এটা বাইনারি মান। অতএব তাহলে কত, এই যে 230 এটা ডেসিমেলে ছিল, এর সমকক্ষ বাইনারি মান কত বের করছে এই নিচে থেকে 111 1 2 3 111 00 111 00 111 এটা হচ্ছে বাইনারি মান বের হলো 111 00 111 00 এটা বের হলো 230-এর সমকক্ষ বাইনারি মান। 230-এর। এখন আরেকটা আছে কি, আবার কি আছে জনি, তাহলে লিখতে পারি আবার জনি বই কিনেছিল, জনি বই কিনেছিল কত টাকার, এই যে 1011110 এটা বাইনারি সমান সমান ওই যে গয় পেয়েছিলাম কত, এর সমকক্ষ একটা মান পেয়েছিলাম কত 182 টাকার, 182 এটা 82 ডেসিমেল টাকার। তো এর আর বাইনারিতে নিয়ে যাওয়ার দরকার নাই, কারণ এর মানটা বাইনারি মানটাই দেওয়া উদ্দীপকে, তাই জন্য এটা আর কোন রকম ভাবে আমাদের বাইনারিতে নিয়ে যাওয়ার দরকার নাই। তো এখন করণীয়, এর বাইনারি মান বের করছি, এরও বাইনারি মান বের করছি। তো বড় কে ছিল, বড় ছিল কিন্তু 230 আর ছোট কে 182। আমরা লিখতে পারি, এরকমটা দিলেও দিতে পারি, যেহেতু যেহেতু বড়কে এই 230 বড় আর ছোটকে 182। প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো, কে বেশি মূল্যের। তা আমরা জানতেছি নিঃসন্দেহে রনি বেশি মূল্যের বই কিনেছিল 230, আর 182 এইটাকে কিনেছিল জনি, তাহলে জনি কম টাকার, জনি কম টাকার। তো যে কম সে বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, ছোটটা যদি বিয়োগ করি কে কত মূল্য বেশি পেয়েছিল সেটা বের করতে পারবো, মানে রনি কত টাকা বা কত মূল্য বেশি দিয়ে বই কিনেছিল, কত টাকা বেশি কিনছিল সেটা বের করতে পারবো, বড়টা থেকে ছোটটা বিয়োগ, আর যে বিয়োগ তার টুয়েলভ কমপ্লিমেন্ট। তো এই চিহ্নটা শুধু দিয়ে দিলেই হচ্ছে। তো কি লিখতে পারি, 230 10
এর সমকক্ষ বাইনারি মান। কত বাইনারি মান? বাইনারি মান, এই যে বাইনারি মান 111001110, এটা এর বাইনারি মান। এবং আরেকটা আছে কি, এটা কি, এটা বের করলাম আমরা রনির, এই যে রনির 230 মানে রনিরটা বের করলাম। এবার জনিরটা বের করি। জনিরটা হচ্ছে 182 ডেসিমেল এর সমকক্ষ বাইনারি মান। এর সমকক্ষ মান কত? এই যে দেওয়া 10111010, এটা হচ্ছে এর বাইনারি মান। কার বাইনারি মান? 182 10 এর সমকক্ষ বাইনারি মান 10111010, এই যে উদ্দীপক থেকে নেওয়া। এখন বলছি কি, যে ছোট তাকে বিয়োগ, তাহলে তার মানটা 2s কমপ্লিমেন্ট। তাই 182 এর মানটা 2s কমপ্লিমেন্ট যদি করি তাহলে -182 এর মানটা পেয়ে যাব। তাই লিখতেছি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে এর মূল মানটা উল্টে যাবে। মূল মান উল্টানো মানে 1 আছে 0 হবে, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 মানে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 1 হলো। তো ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে নিলাম। টুয়েন্স কমপ্লিমেন্টে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে একটা ইয়াক যোগ হবে। টুয়েন্স কমপ্লিমেন্টটা পাবো, ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা পাবো তার সাথে একটা এক যোগ। এইটা হচ্ছে টুয়েন্স কমপ্লিমেন্ট। এক যোগ করি, 1 আর 1 10 এর শূন্য, হাতে 1 0 আর 1 যোগ করলে 1 0 1 0 0 1 0। এটা হচ্ছে টুয়েন্স কমপ্লিমেন্টের মান পেলাম। টুয়েন্স কমপ্লিমেন্ট মানে এটা -182 এর মান, আর 182 এর মান এইটা প্লাসেরটা। তো আমরা এবার লিখি 230, এটা ডেসিমেলে এর মানটা হচ্ছে এই 1110010, এটা 230 এর। এবার -182 এর মান, তাহলে -182 এর মান এইটা কমপ্লিমেন্টের মানটা 0100, এই যে 0100101010, এটা হচ্ছে -182 এর মান। এবার ক্যালকুলেশন করি। 230 যেহেতু বড় ওর সামনে প্লাস আছে, তাই জন্য আমাদের এখানে প্লাস হবে, প্লাস নাও দিলে হবে। এবার বিয়োগ করি, 2 এর কত হলে 10, 2 এর 8 হলে 10, হাতে 1 8 আর 9 এর কত হলে 13, 4 হলে 13, হাতে 1 1 আর 2 দিয়ে বিয়োগ করলে বাম পাশে শূন্য বসে না। তাই +48 এটা ডেসিমেলে। এখানে না হয় বিয়োগ করছি, আমরা এখানে কি করব? যোগ করব ডিরেক্টলি, কারণ এই যেটা যোগ, আমরা জানি কম্পিউটার সাধারণত কি পারে? যোগ পারে এবং বিয়োগ করে কমপ্লিমেন্টের মাধ্যমে। এই যে কমপ্লিমেন্ট করছে মানে বিয়োগ মানটা বেরিয়েছে, টুয়েন্স কমপ্লিমেন্ট করছে মানে বিয়োগ মানটা বেরিয়েছে। তো এখানে যোগ করে মান বেরিয়েছে কিভাবে? 0 0 যোগ করলে 0, 1 আর 1 বাইনারি যোগ, বাইনারি যোগে 1 আর 1 যোগ করলে 10 হয়, মানে 1 আর 1 যোগ করলে 2, 2 এর সমকক্ষ বাইনারি মান 10। বাইনারিতে আমরা জানি সাধারণ নিয়মে 3 1 যোগ করলে 3, কিন্তু 3 এর সমকক্ষ বাইনারি মান 11। তাই বলি যে 1 + 1 + 1 = 11, বাইনারির ক্ষেত্রে এভাবে বলি। তাই 1 আর 1 10, 10 এর শূন্য হাতে হলো 1, ওই একটা শূন্যের সাথে যোগ করলে 1 হয়। 1 আর 1 10 এর শূন্য হাতে 1, ওই একটা 1 আর 1 10 এর শূন্য, মানে 1 আর 1 10, 10 এর সঙ্গে শূন্য যোগ করলে 10 হয়, 10 এর শূন্য হাতে হলো 1, ওই একটা শূন্যের সাথে যোগ করলে 1 হবে, এই একটাই বসালাম। আবার 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, 1 আর 1 10 এর 1 আর 1 10 করতে 10 বসালাম, মানে 1 আর 1 10 এর শূন্য হাতে 1 এই পাশে বসালাম। খেয়াল রাখতে হবে আমাদের সবগুলো ভ্যালু নিয়েছিলাম 8টা, তাহলে সেই 8টা যদি উত্তর হয়, এই হচ্ছে সেই 8টা, 4 আছে 8টা। 8টার পরে যেটা, এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট যে বললাম না, 1 আর 1 10 এর শূন্য হাতে 1, এটাই একটা এখানে বসিয়েছি, এটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট বাহুল্য, এটা ফলাফলে নেওয়ার কোনো দরকার নাই ভাই, গ্রহণযোগ্য নহে, যেহেতু আমরা 8টা বিট রূপান্তর করছি। তার আগে আমরা খেয়াল করব যে এই +48 এর সাথে মিল আছে কিনা। এই ক্যারি বিটের পরে যেটা চিহ্ন বিট, +48 আমাদের এখানে মান বের হলো। তাহলে এবার লিখবো উদ্দীপকের দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল। তাহলে কে, এখানে কে? রনি। অতএব রনি বেশি মূল্যের বই কিনেছিল, বেশি মূল্যের বই কিনেছিল +48 10, বা এই যে এখান থেকে 0000110000 বাইনারি টাকার, এটা হচ্ছে উত্তর আমাদের।
এটা উত্তর। রানী বেশমূলের বই কিনেছিল প্লাস 48 10 মানে ডেসিমেল বা 0011 টাকার কি করছি, ক্যারি বিটটা বাহুল্য তাই বের করে দিয়েছি। তো এই বাইনারি মানের সাথে ডেসিমেল মানের মিল আছে কিনা দেখি। 1 2 4 8 16 32 32 16 48 অ্যাবসলিউটলি 48 এর সমকক্ষ বাইনারি মান। আমরা জানি সামনে শূন্যের কোনো মূল্য নাই, বাম পাশে শূন্যের কোনো মূল্য থাকে না। তো এই যে 11000000 এটা 48 এর সমকক্ষ বাইনারি মান, এটা উত্তর। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023। প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, কমেন্টে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত।